পুজোর পরেই বঙ্গে এসআইআর নিয়ে রাজ্যে সিইও দপ্তরের প্রস্তুতি তুঙ্গে। এবার ভোটার তালিকা ম্যাপিং নিয়ে প্রস্তুতির প্রশিক্ষণ দেবেন সিইও দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকেরা। কিভাবে করা হবে ভোটার তালিকা ম্যাপিং তা নিয়ে আজ জরুরি বৈঠক সিইও দপ্তরে। রাজ্যের ইআরও এডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আরও একবার জানিয়ে রাখতে চাইব, পুজোর পরেই বঙ্গে এসআইআর নিয়ে রাজ্যে সিইও দপ্তরের প্রস্তুতি তুঙ্গে। এবার ভোটার তালিকা ম্যাপিং নিয়ে প্রস্তুতির প্রশিক্ষণ দেবেন সিইও দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকেরা। কিভাবে করা হবে ভোটার তালিকা ম্যাপিং তা নিয়েই আজ জরুরি বৈঠক সিইও দপ্তরে। রাজ্যের ইআরও এবং এডিএমদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর এর জন্য এই ভোটার তালিকা ম্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এর পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাবো সরাসরি অনুপমের কাছে। অনুপম, এই ভোটার তালিকা ম্যাপিং এসআইআর এর জন্য, বিশেষ করে যেখানে অনুপ্রবেশের ভোট, রোহিঙ্গার ভোট বড় আলোচনার মধ্যে রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, চলতি মাসে 10 তারিখে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যে 36 জন সিইওকে নিয়ে বৈঠক হয়েছিল, সেখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে এসআইআর কিন্তু গোটা দেশ জুড়ে হবে। পশ্চিমবঙ্গে কবে হবে তার তালিকা ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে তৈরি থাকার কথা বলা হয়েছে। আর সেটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর করছে। তারা ইতিমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বেলা 12টার পর হতে চলেছে। এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে। এই বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের আমলারা এবং একইভাবে থাকবেন এডিএম যারা রয়েছেন জেলার এবং ইআরও যারা রয়েছেন তারা থাকবেন। মূলত ম্যাপিং হবে 2002 এবং 2025 এই দুটো ভোটার তালিকায় ইতিমধ্যে ট্যালি করার কাজ শুরু হয়েছে। অর্থাৎ 2002 সালে যাদের নাম ছিল 2025 সালে তাদের নাম আছে কিনা সেটা ট্যালি করা হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে 2025 সালে যাদের বয়স 30 বছরের নিচে ছিল বা নিচে আছে এই মুহূর্তে, সম্ভবত তাদের নাম 2002-তে থাকবে না। সেক্ষেত্রে 2002 সালে তাদের বাড়ির কারোর, অর্থাৎ বাবা অথবা মায়ের কারোর নাম ভোটার লিস্টে আছে কিনা তার যে ট্যালি সেটা মূলত করা হবে, ম্যাপিং করা হবে। এই যাবতীয় কাজ নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আমরা খবর দেখিয়েছিলাম যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে ম্যাপিং সেটা কাজ শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য জেলাতেও কিন্তু এই একইভাবে কাজ শুরু হবে। ফলে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের আমলারা থাকছেন, কর্তারা থাকছেন, পাশাপাশি যারা এডিএম রয়েছেন তারা থাকবেন, ইআরও যারা রয়েছেন তারা থাকবেন। এই বৈঠকের পর কি নির্দেশ দেওয়া হলো সেদিকে আমাদের নজর থাকবে। তবে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য দেশের অন্যান্য রাজ্যগুলোতে যে এসআইআর হবে তা কার্যত নিশ্চিত করেছে কমিশন। সেক্ষেত্রে বেশ কিছু প্রসিডিওর রয়েছে, সেই প্রসিডিওর তারা ফলো করছেন। তারিখ, দিন, ক্ষণ, সময় সবটা জানিয়ে দেওয়া হবে কমিশনের তরফে। প্রত্যেকটা রাজ্যকে জানানো হবে, তেমনভাবেই পশ্চিমবঙ্গকেও জানানো হবে। ফলে তার আগে যে প্রস্তুতি পর্বটা কমিশনের তৈরি রাখা দরকার সেটা কমিশন কিন্তু ইতিমধ্যেই তৈরি। ভোটার তালিকা ম্যাপিং এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভোটার তালিকা ম্যাপিং এর মাধ্যমে বুঝতে পারা যাবে মৃত ভোটারের আড়ালে ছাপ্পার আয়োজন কতটা। এই ভোটার তালিকা ম্যাপিং এ বুঝতে পারা যাবে যে কোথায় কতগুলো ভুয়ো নাম, ভুয়ো পরিচয়পত্রে ঢুকে রয়েছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।